يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এইভাবে আমার আল্লাহ বয়ান করলেন, হে ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম, সন্তান এবং সম্পদের মোহে পড়ে, আন যিকিরিল্লাহ, আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফেল হয়ো না। সম্পদ এবং সন্তান, সন্তান এবং সম্পদের প্রেমে পড়ে আমার জিকির থেকে তুমি গাফেল হয় না, আমার আইনকে অমান্য করো না। বিশ্ববিখ্যাত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, ইমাম সুয়ুতি মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা, এই রিসালার মধ্যে তিনি একটা ঘটনা লিখতেছেন। উনি এত বড় আশিক রাসূল, উনার মুসলিম খেলাফতের একজন গভর্নর খ্রিস্টানদের একটা লোককে মুসলমানের গোয়েন্দা ডিভিশনের এক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে রাখছে। খলিফা তাকে ডাক দিয়ে বলেন, গভর্নর, আপনি কি একটা কাজ করলেন, মুসলমানদের গুরুত্বপূর্ণ একটা পদে একজন খ্রিস্টানকে এইভাবে দায়িত্ব দিলেন, সে তো সাম্রাজ্যের গোপন কথাগুলি প্রচার করে দেবে। ওই গভর্নর ডাক দিয়ে বলেন, খলিফা, তাতে কি হয়েছে? সে খ্রিস্টান, তাতে অসুবিধা কি? খলিফা বললেন, না, এটা তো গুরুত্বপূর্ণ একটা পদ। তখন ওই গভর্নর বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি কি জানেন না আমার রাসূলের আব্বা আম্মাও তো কাফের ছিল? জোরে বলেন নাউজুবিল্লাহ। গভর্নর ওমর ইবনে আব্দুল আজিজ রে বলতেছে, আপনি কি জানেন না আমাদের রাসূলের আব্বা আম্মা কাফের ছিল? হযরত খলিফাতুল মুসলিমিন, ইসলামের প্রথম মুজাদ্দিদ, আশিক রাসূল, কলিজার ভিতরে তখনই আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কলিজার ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। তখনই তিনি বলে উঠলেন, না, কি বললি তুই, কি বললি তুই? গভর্নর, আমার রাসূলের আব্বা আম্মা জাহান্নামী, তারা কাফের বললি কি? আমি যদি তোর জিহ্বা এখন কেটে ফেলতাম, আমি যদি তোর হাত কেটে ফেলতাম, আমি যদি তোর পা কেটে ফেলতাম। একসাথে বললেন আল্লাহু আকবার। তুই আমার রাসূলের আব্বা আম্মাকে কাফের বললি, তোর জিহ্বা কেটে ফেলে দেওয়ার দরকার, তোর হাত কেটে ফেলে দেওয়ার দরকার, তোর পা কেটে ফেলে দেওয়ার দরকার। বললি কি না ফরমান, আমার সামনে থেকে চলে যা, কোনদিন আর আমার সামনে তুই আসবি না। মুসলমানের গভর্নরের দায়িত্ব ধরে রাখা যাবে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমাদের দেশে এক দল আছে, কি কথা করেন না কেন, আসলে নাই। এদের আকীদা হলো নবীজির আব্বা আম্মা দুইজন কাফের। কাস্তে বলেন কেন, জোরে বলেন, আরো জোরে বলেন। যদি আজকে ওমর ইবনে আব্দুল আজিজ পৃথিবীতে বেঁচে থাকতো, মুসলিমদের খলিফা বলে উনি থাকতো, তাহলে এদের মুমিনের ঘরে ঘরে জিহ্বা কেটে মুসলিম খেলাফত থেকে তারা কুত্তার মতো তাড়াই দিত। কথা বলেন ঠিক না? সচ্চে মুসলমানরা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মৌলানা,
ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। বিশ্ববিখ্যাত খলিফাতুল মুসলিমিন নাসিক রাসূল, ইসলামের প্রথম মুজাদ্দিদ, মুসলমানদের দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গভর্নরকে দূর দূর করে তাড়াই দিয়া বললেন, দূর হ বেটা, আমার রাসূলের আব্বার মাকে তুই কাফের মনে করিস, মুসলমানের গুরুত্বপূর্ণ পদে তোরে আর রাখা যাবে না। আহা, তিনি এত বড় আমানতদার বাদশা ছিলেন। ওনার স্ত্রীর নাম হলো ফাতেমা। একটা ছোট্ট সন্তান দুনিয়াতে আসছে, সন্তানটাকে কোলে করে নিয়ে, ফাতেমাকে নিয়ে উনি হেঁটে হেঁটে বাইতুল মাল দেখার জন্য গেলেন। দেখেন তারা আল্লাহকে কেমনে ভয় করতেন। তারা আল্লাহরে ভয় করছে, আমরা আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তুমি ভয় করো ঈমানদার। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তুমি ভয় করো। যেইভাবে ভয় করলে ভয় করা হবে, যেইভাবে ভয় করলে ভয় করা হবে, সেইভাবে ভয় করা। খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু বাইতুল মালে গেলেন, বিবিকে সঙ্গে করে নিয়ে, ছোট্ট সন্তানটাকে সঙ্গে করে নিয়ে গেলেন। আহা, বাইতুল মালে অনেক সম্পদ আসছে, গম আসছে, জব আসছে, খেজুর আসছে, এরপর আপনার আপেল আসছে, কমলা আসছে, লেবু আসছে, বিভিন্ন পণ্য সামগ্রী। বাইতুল মালে যাকাত উসুল করার পরে মালগুলি আসছে। ছোট্ট বাচ্চাটা ঘুরে ঘুরে খেলতেছিল বাইতুল মালে। সুন্দর একটা আপেল দেখে খলিফার ছেলেটা দৌড়ায় দেয়া ওই একটা আপেলের মধ্যে হাত লাগাইয়া আপেলটা নিয়ে এসে মুখের মধ্যে কামড় দিয়ে খাওয়া শুরু করছে। খলিফার ছেলে কত বড় খলিফা জানেন? বলতেছি, বর্তমান ইরাক, ইয়ামান, ওমান, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, ফিলিস্তিন, মিশর, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, মরক্কো, বাংলাদেশের অন্তত 400 দেশের সমান একটা বিশাল সাম্রাজ্যের খলিফা তিনি। ছোট্ট বাচ্চাটা দৌড়াই দিয়ে ওনার আপেলের মধ্যে হাত দিছে, নিয়ে মুখের মধ্যে নিয়ে কামড় দিয়ে খাওয়া শুরু করলেন। ছোট্ট বাচ্চাটা খলিফা দেখার সঙ্গে সঙ্গে একটা দৌড় দিয়ে যাইয়া বাচ্চার হাত টাপা দিয়ে ধরে হাত থেকে আপেলটা কেড়ে নিয়ে নিলেন। কেড়ে নিয়ে নেওয়ার পরে ছোট্ট বাচ্চা বাইতুল মালের আপেল খেয়ে ফেলেছে, সরকারি সম্পদ খাইছে, রাষ্ট্রের সম্পদ খেয়ে ফেলছে। সাথে সাথে ছেলের হাত চেপে ধরলেন, আপেলটা কেড়ে নিয়ে নিলেন হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ। মুসলিম কারে কয়? এরা মুসলমান, মুসলমান, এরা মুসলমান, এরা মুসলমান, এরা মুসলমান, এরা মুসলমান। আর আমার দেশের অবস্থা কি? আইতে নেতা, পাইতে নেতা, গাইতে নেতা, গাইতে নেতা, গুলাফা, গুলাফা, গুলাফা। উচিত কথা বললে হয় দাদা, হয়ে দাদা। কত বড়
মুখের মধ্যে চাপ দিয়ে ধরে বাচ্চা ভিতর থেকে আঙ্গুল ঢুকা বাকি আপেল গুলি কেড়ে নিয়ে আসলেন মুখের ভিতর থেকে। জোরে 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 বলে, এরা মুসলিম, এরা মুসলমান ছিল। মুখের ভিতর থেকে সমস্ত আপেল গুলি কেড়ে নিয়ে চলে আসে। ছেলেটা চিৎকার মেরে কেঁদে উঠলো। ছোট্ট বাচ্চাও তো বুঝে নাই বাবা কি করে, কেঁদে উঠছে। স্ত্রী ফাতেমা দৌড়ায় যায় বাচ্চারে কোলে নিয়ে বললেন, স্বামী আমার, এতটুকুন বাচ্চাও তো বুঝে নাই ও নিজের আপেল না বাইতুল মালের আপেল, বাচ্চাটা তো চিনে না। স্বামী আমার, ওরে কষ্ট না দিলেও তো পারতেন, একটা আপেল কামড় দিয়ে খাইলে এমন কি ক্ষতি আপনার হবে, বাইতুল মালের এমন কি সম্পদটা নষ্ট হয়ে যাবে বলেন। ওমর ইবনে আব্দুল আজিজ ডাকতে, বিবি রে, এই আপেল তো আমার না, এটা বাইতুল মালের জনগণের সম্পদ, আমি জনগণের পাহারাদার, আমি রাষ্ট্রের মালিক, এই সম্পদ হচ্ছে রাষ্ট্রের জনগণের সম্পদ। বিবি রে, একটু আপেলের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামি হয়ে আমাদের দাঁড়ায় থাকতে হবে। আল্লাহর আদালতে একটু আপেলের জন্য আমাকে আসামি হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। বিবি, আজকে আমার ছেলেটা কষ্ট পাক, আমি জানি ছেলেটা কাঁদতেছে, আমার কলিজায় ব্যথা লাগে। বিবি রে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় থাকতে হবে। ওই দিনের চাইতে আজকের দিন সহজ, কিন্তু কিয়ামতের ময়দানটা বড় কঠিন হবে রে বিবি। এই জন্য আমার সন্তানের হাত থেকে আপেল কেড়ে নিয়া, মুখ থেকে আপেল বের করাইয়া আমি জনগণের সম্পদ আমার রক্ষা করলাম। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়া গাড়ি আওয়াজ দে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। সেই মুসলমান, সেই মুসলমান। শুনিয়া যাবেন বাবাজি, এই জন্য বলতেছি নিজের সারা নিজে সেরে কবরে যেতে হবে। অন্যের আশায় বসে থাকলে হবে না রে বাবা। বড় কঠিন কবর, বড় কঠিন জায়গা। কেউ আপন হবে না, বন্ধু বান্ধব সবাই বিদায় জানায় চলে আসবে, কেউ সঙ্গে যাবে না, কেউ সঙ্গে যাবে না। তা আপনাকে নিয়ে আপনার মতো আপনাকে করে নিয়ে যেতে হবে। হবিগঞ্জের মুসলমান তারা কত বড় ইমানদার ছিলেন, এর জন্য আল্লাহ বললেন তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। সাধারণভাবে ভয় করলে হবে না, ভয় করার মতো তোমরা আল্লাহকে ভয় করো। নবীজি মেরাজে যাচ্ছিলেন, যাওয়ার সময় নবী লক্ষ্য করলেন মিশরের একটা জায়গা থেকে কবরের ভিতর থেকে আল্লাহ জান্নাতের ঘেরান আসতেছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কবর থেকে জান্নাতের ঘেরান আসে, কবর থেকে জান্নাতের ঘেরান আসে। নবী ডাক দিলেন, জিবরাইল, কবর থেকে জান্নাতের ঘেরান আসে, এই কবর কার? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল, এই কবর কার? কবর থেকে জান্নাতের ঘেরান আসে রে জিবরাইল, কবর কার? বলে হুজুর, একজন মহিলা তার 7টা সন্তান সহ এই জমিনে শহীদ হয়েছিল, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে নাই। হুজুর, মহিলা সহ তার সন্তানদেরকে এই জমিনে কবর দেওয়া হয়েছিল, তাদের কবর থেকে এখনো জান্নাতের ঘিরান আসে, ঘিরান আসে, ঘিরান আসে।
আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আয়ুনুল হিকায়াতের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। মিশরের বাচ্চাদেরকে আগে ফারাও বলা হতো, ফেরাউন বলা হতো। যেই বাচ্চা হতো তার নাম তাকে ফেরাউন বলে ডাকা হতো। তো তৎকালীন জমানার ফেরাউনরা খুব জালিম থাকতো, বড় জালিম। ওই এলাকার মুসলমানদেরকে ধরে ধরে এই জালিম বাচ্চা শুয়োরের গোশত খাওয়াইতো। কিসের গোশত? শুয়োরের গোশত জোর করে খাওয়াইতো। ওরা জানতো যে মুসলমান শুয়োরের গোশত মুসলমানের জন্য হারাম, ওটা জোর করে ধরে খাওয়াইতো। যেমন ইসরায়েলে কোন ফিলিস্তিনি বন্দী যদি ইসরায়েলের বন্দী শিবিরে থাকে তো ওরা নিয়ে শুয়োরের গোশত খাওয়ায়, জোর করে খাওয়ায়। আপনি জানেন ফিলিস্তিনিরা 75 বছর ধরে কত কষ্ট করতেছে। আর আরব বিশ্ব, সৌদির বাচ্চা, জর্দানের বাচ্চা, কুয়েত কাতারের বাচ্চা, দুবাই বাহরাইনের বাচ্চারা খালি আরাম করে খায় আর ঘুমায় আর খালি বউ নিয়ে ঘুরিয়ে বেড়ায়। এক একটার বউ আছে 15টা, 20টা, 35টা। ও মানুষ না গরু আমি কিছু জানি না, পাড়া তাও বলতে সিদ্ধান্তের বাইরে এদের দেশের মৌলবীরা আমাদের দেশে আইসা আবার ফতোয়া আটটা তারাবি করতে হবে। কি কথা বললেন? আমার মিলাদুন নবীর বিরোধিতা করে ছাতা ফতোয়া গোষ্ঠী কে না এদেশে ছিল আমাদের দেশে হালাল আমিনি 360 আউলিয়া খালদা হালালি কামাল সাল্লাল্লাহু আউলিয়া কিরামের দাওয়া ইসলামের কাছে দাওরা হাজার করে ঠিক আছে। হবিগঞ্জবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। এই বাচ্চা ফেরাউন সে জানতে পারছে মিশরের এক কোণাতে একজন মহিলা আছে, তার 7টা ছেলে সন্তান আছে, তারা খুবই ইমানদার পাক্কা মুসলমান। বাদশা বলল তাদেরকে ধরে নিয়ে আসো। ও যুবক, হবিগঞ্জবাসী ইমানের পরিচয়টা জেনে যাবেন আজ। বাচ্চা তাদেরকে ধরে নিয়ে আস, শুয়োর জবাই করলো, গোশত সুন্দর করে বানাইয়া ফ্রাই করে কালা ভুনা বানাইয়া রান্না বান্না করে ওই মহিলা এবং তার 7টা সন্তান সামনে নিয়ে ফেরাউন বলল, নারী তোমার 7টা সন্তান তুমি সহ এই যে শুয়োরের গোশত খাইতে দিলাম, যদি খাও তোমাদের জন্য বাড়ি নির্মাণ করে দিব, রাজপ্রাসাদ থেকে মাসিক ভাতা নির্ধারণ করে দিব, যদি না খাও তোমার সামনে তোমার সহ 7টা সন্তানকে আজকে শহীদ করে দেওয়া হবে। মৃত্যু নিবা না গোশত খাবা চিন্তা করে এবার বুঝো। দেখছেন, আর আমরা দেশে সুদখোরের অভাব নাই, গুনে গুনে খা, হিসাব গুনে খা। কি কথা বল না? আর ঘুষ করতে কয়ে লাভ নাই। প্রত্যেক সরকারি অফিসে ঘুষ করে কোনো অভাব নাই। পুরে সাংচিন করে শান্তি 23 সুদ খায়, 23 ঘুষ খায়, পিয়ন পর্যন্ত খায়। মাল না ছাড়লে কোথায় বলে পুরে বাপরে। বড় বড় হাজি সাহেব হজ করতে যায়, দানবী বিশিষ্ট এইটা সেটা আগে শয়তান কোথাকার, দেশটাকে একবার মাটির সাথে মিশিয়ে দিচ্ছে এরা। কি কথা বল না? সারা বাংলাদেশ থেকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে এরা। শালির দাম, ডালির দাম, এটার দাম, সেটার দাম বাড়ে। আমার দেশের কত মেধাবী, এত মেধাবী চাকরি হয় না, মালটু না ছাড়লে চাকরি হবে না। কষ্ট হইতেছে আপনাদের মনে? আল্লাহ কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি আল্লাহ নির্দেশ
দিলাম, তোমার ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, ন্যায় ন্যায় ন্যায়। কে বলছে? কে বলছে? মাঝে মধ্যে দেখেন না প্রচন্ড গরম পড়ে, এটা ওই অন্যায় করার ফসল। পৃথিবীতে যখন ন্যায় বিচার নষ্ট হবে তখন খাবারের স্বাদ নিবে, বরকত নষ্ট হবে, নানান রোগে মানুষের ধরবে। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, মাহফিল কি যারা টাকা নিয়ে অন্যায় বিচার করে, ন্যায় বিচার করে না, যারা মানুষের রক্ত ঝরায়, কষ্ট করায়, পান চোখের পানি ধরায়, আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নেয়, শান্তি কেড়ে নেয়। সন্তান দিয়ে শান্তি দেয় না, স্ত্রী দিয়ে দেয় না, পয়সা দিয়ে দেয় না, চোখের ঘুম কেড়ে নেয়। বোতল খেয়ে ঘুমাইতে হয়, বোতল খেয়ে, বোতল ওষুধ খেয়ে ঘুমায়, লাল পানি, কালা পানি, বুড়িগঙ্গার পানি, যে পানি কর। আমি তো ওখানে দেখি না ওটা লাল না কালা, আমি তো বুঝি না, যে পানি কর ও খাইয়ে ঘুমাইতে হয়, তাহলে ঘুম আসে না। কারণ তারা বহু মানুষের চোখের পানি ঝরায়, অনেক মানুষের চোখের ঘুম কেড়ে নেয়। এই জন্য আল্লাহ তাদের চোখ থেকে ঘুম উঠিয়ে নিয়ে চলে যায়। পৃথিবীতে মানুষের ঘুমের চেয়ে বড় শান্তি আর কিছু আছে বলে আমি জানি। আজকে ঘুমাইছি আমি 7 দিন পরে, বুঝতে পারছেন? ফজরের পরে ঘুম দিছি, 1টার সময় ঘুমতে উঠছি, 7 দিন পরে আজকে ঘুমাইছি। ঘুমের যে কি মজা আজকে উঠে রয়েছি। হ্যাঁ, আজকে বুঝতে পারছি যে ঘুমের মজা আলাদা। এই ঘুম যার না হয়েছে জীবনে, ও বুঝবে না যে ঘুম কি জিনিস, তার শান্তি নেই। ওষুধ খেয়ে ঘুমাইতে, তারপরে ঘুম আসে। আপনাদেরকে বুঝতে হবে এটা, এগুলো অন্যায়, অন্যায় অনেক। টেবিলের নিচ দেওয়ার নাই, হাই হাই সর্বনাশ। ও সমস্ত অফিসে গেলে মনে হয় যে মানুষ আছে না কি আছে এখানে, মানুষ আছে কিনা, লজ্জা যে মানুষ আছে কিনা ভিতরে, শরম কর। একসাথে বলে তো আল্লাহু আকবার। তো মিশরের বাদশা বলতেছে গোশত খাবি না মরবি? তো মহিলা বলতেছে বাদশা, আমার শক্তিশালী রব আমার আল্লাহ, আমি আল্লাহ যেটা হারাম করছে তুমি দুনিয়ার বাদশার হুকুমে আমি ওই মহান মালিকের হুকুম অমান্য করতে পারি না। একসাথে বলেন আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়ে বলতেছে মহিলারে, যেহেতু তুমি শুয়োরের গোশত খাবাই না, তাহলে তোমাকে আর সোজা আঙ্গুলে যেহেতু ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করতেই হবে। বাদশা বললেন মহিলাকে এক্সাইজ করো, তার 7টা সন্তানকে এক্সাইজ করো, বড় ছেলেটাকে ডাকো, সে কি খাবে কিনা। বড় ছেলেটাকে ডাকতে বলো, ছেলেরে তুমি তো সবার বড় বুদ্ধিমান, বেটা শুয়োরের গোশত যদি খাও পুরা পরিবার তোমাকে ছেড়ে দেব, আর যদি না খাও তোমাকে তিলে তিলে শাস্তি দিয়ে হত্যা করে ফেলবো। এবার এই যুবক ডাক দিয়ে বলতেছে, বাচ্চা আমার মালিক আমার রব হারাম যেটা করেছি, বাচ্চারে তোমার কথায় আমি কখনো শুয়োরের গোশত খাবো না, জীবন চলে যায় যাক, আল্লাহ যেটা হারাম করেছে এটা কখনো আমি খাবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়া উড়বে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এই যুবকটাকে ধরে আনার পরে আঙ্গুল কাটা হলো একটা, বলে শুয়োরের গোশত খাবি, বলে না। দ্বিতীয়টা আঙ্গুল কাটা হলো, তৃতীয় আঙ্গুল কাটা হলো, চতুর্থ, পঞ্চম, এইভাবে একটা না দুইটা না, একটা না দুইটা না, পুরা শরীরের
পায়ের এবং হাতের প্রত্যেকটা আঙ্গুল থেকে কেটে কেটে টুকরা টুকরা করা হলো। তার নাক কাটা হলো, কান কাটা হলো, চোখ উঠিয়ে ফেলে দেওয়া হলো জিন্দা অবস্থা। তিলে 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 যুবকটা শহীদ হয়ে গেল, কিন্তু কাফেরের কাছে মাথা নত করে নাই, শুয়োরের গোশত খাই নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ঈমান 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 মেরা ঈমানদার ঈমানদার। তিলে তিলে শহীদ হয়ে গেল যুবক, কিন্তু শুয়োর খাই নাই। দ্বিতীয় ছেলেটাকে ধরে আনা হলো, যুবক তুমি কি গোশত খাবা? বলে না, আল্লাহ যেটা হারাম করেছে সেটা খাবো না। বলে তোমার বড় ভাইয়ের মতো তোমাকেও হত্যা করা হবে। বলে মরতে রাজি, ঈমান দিতে রাজি না। দ্বিতীয় ছেলেটাকে বলা হলো তেলের কড়াই আনো। তেলের কড়াই এনে তেল ঢালা হলো, আগুন জ্বালানো হলো, প্রচন্ড টকবক করে তেলগুলি ফুটতেছিল। ছেলেটাকে ধীরে 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 আগুনের মধ্যে নামানো হলো। পা থেকে পুড়ে 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 পোড়া শরীরটা তার ভাজি হয়ে গেল। ছটফট করে চিৎকার করতে লাগলো, কিন্তু কাফেরের কাছে মাথা নত করে নাই, ফেরাউনের কাছে মাথা নত করে নাই। মায়ের সামনে সন্তানটাও শহীদ হয়ে গেল। মা তখনও চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় দেখে। তাহলে এই মহিলা কত বড় শক্ত ঈমানওয়ালা মহিলা। এই নারীও নারী, আর আমার কাছে ফুসকা খাওয়া বেড়ি, ফুসকা খাওয়া বেড়ি, চটপটি খাওয়া বেড়ি, সুযোগ পাইলে ফুসকার দোকানে তোর মারে কথা কও। এই নারীও নারী, এদেশের নারীও নারী। ফিলিস্তিনের নারীদের দিকে যদি তাকান, ভাই শহীদ হয়, মা শহীদ হয়, বাবা শহীদ হয়, ছেলে শহীদ হয়, স্বামী শহীদ হয়, নিজে শহীদ হয়, তারপরে ফিলিস্তিনের নারীরা বোরকা ছাড়ে না, হেজাব খুলে না। কথা কন না কেন? ঠিক কিনা? আর আমার দেশের বেডি ফুসকা খাওয়া বেডি হেজাব পরে না, আবার আবার দেখি বোরকা পরে টিকটক বানায় বেডি। ওরে শয়তান কোথাকার, ওই বেডি লোকের শয়তান ও নাচে কা। ওরে চাচি তুমি তো খালা আমার। বেডি বুরকা পরে টিকটক বানিয়েছে, শয়তান কোথাকার। জুতা দিয়ে বাইরেও তো হকা দেয়। দেশে যে কি চলতেছে আল্লাহ জানে, কি যে হচ্ছে আল্লাহ জানে। আগামীতে কি কপালে আছে জানি না, বড়াতে কি আছে তাও জানি না। এই দুর্ভিক্ষ চলতেছে, এগুলি এক ধরনের দুর্ভিক্ষ, খাবারের দুর্ভিক্ষ না, মানসিকতার দুর্ভিক্ষ চলতেছে। কি কথা বলবে? মানসিকতা দুর্ভিক্ষ চলতেছে। মনোযোগ দিয়ে, দ্বিতীয় ছেলেটা শহীদ, বাকি ভাইগুলি দাঁড়ানো। তৃতীয় ছেলেটাকে বলা হলো, যুবক তুমি কি শুয়োরের গোশত খাইবা? যুবক ডাক দিয়ে বলতেছে, ফেরাউন তুমি দুর্বল, আমার আল্লাহ সবল। তুমি দুর্বল, আমার আল্লাহ শক্তিশালী। আমি সবল শক্তিশালী মহামালিক আল্লাহর হুকুম ডাইভার্ট করে তোমার হুকুমে শুয়োরের গোশত খেতে পারি না। আল্লাহ যেটা হারাম করেছে সেটা খাবো না। ফেরাউন ডাক ডাক, যুবক আমার দুর্বল দুর্বল ভাবলি, তোকে আরো কঠিন শাস্তি দিব, দেখি শুয়োরের গোশত খাস কিনা। ধরে নিয়ে গেল, সর্বপ্রথম মুখের চামড়া সিলাইয়া সিলাইয়া ছুরি দিয়ে, গরুর চামড়া যেইভাবে সিলানো হয়, এই যুবকের মুখের চামড়া এইভাবে সিলাইয়া সিলাইয়া, আহা, তার পুরা শরীরের চামড়া উঠানো হলো। জিন্দা হালতে ছুরি দিয়ে তার পুরা শরীরের চামড়া উঠিয়ে ফেলা হলো। তীরে তীরে সাকরাত করে করে যুবক শহীদ হয়ে গেল, কিন্তু কাফিরের কাছে মাথা নত করে নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে। এই
শহীদ। এবার ফেরাউন বাকি 3টা ভাইকেও এইভাবে বিভিন্ন প্রক্রিয়ায় শহীদ করে দিল। 6টা বেটাই শহীদ, মহিলা তখনও তাজা। একসাথে বলবেন আল্লাহু আকবার। মহিলা তখন তাজা। ফেরাউন ডাক ডাকে, নারী তোমার চোখের সামনে 6টা বেটাকে শহীদ করে দিলাম, এখন একটা বেটা আছে, একটা ছেলে তোমার এখনো বাচ্চা আছে। ও মহিলা, তুমি তোমার ছোট্ট ছেলেটাকে বোঝাও, ও যদি শুয়োরের গোশত একটা টুকরাও খায়, আমি ফেরাউন তোমার ছেড়ে দিব, তোমার জন্য আলাদা বাড়ি বানাবো, মাসিক ভাতা ধার্য করে দেব। ও মহিলা, 6টা ছেলে হারাইলা, বাকি কোলের ছেলেটারে হারাইও না। ও ছোট্ট মানুষ, ওরে যদি বুঝাও বেশি খাওয়া লাগবে না, মাত্র একটা টুকরা খাইতে কম, একটা টুকরা খাইতে কম। তো মহিলা বলতেছে, ফেরাউন রে, তা আমার তো ওই ছেলেটাকে বুঝাইতে হলে তাহলে আমার একটা নিরিবিলি একটা রুমে দেও, দেখি আমি বাচ্চাটাকে বুঝাই। তো ফেরাউন চিন্তা করছে, মহিলার এইবার ঈমান চলে গেছে, কিন্তু জানে না যার চোখের সামনে 6টা বেটা শহীদ হল, সে তখনও কিছু বলে না। মহিলার ঈমান কত মজবুত কল্পনা করতে পারবে? তাদের কবর থেকে এখনো বেহেশতের ঘ্রাণ আসে। একসাথে হবে না? ধরে বলেন আল্লাহু আকবার। এখনো আসে কবর থেকে, তাদের কবর থেকে বেহেশতের ঘ্রাণ আসে। আপনি জানেন এটা কত বড় ঈমান, কত বড় ত্যাগ ছিল তাদের। মহিলা এবং তার বাচ্চা নিয়ে চলে গেল অন্দরমহলে। অন্দরমহলে নিয়ে মহিলা বাচ্চাটাকে বলতেছে, ছেলে আমার 6টা সন্তান পরে তুমি আমার একটা বেটা, 7টা সন্তান। ছেলেরে আমার বাকি ছেলেগুলি চোখের সামনে ফেরাউন শহীদ করে দিছে, তোমার বাকি ভাইদেরকে ফেরাউন শহীদ করে দিছে রে বেটা। তোমার ভাইরা 6টা ভাই এত সময় আল্লাহর জান্নাতে পাখি হয়ে তারা জান্নাতে উড়ে বেড়াইতেছে। ছেলেরা আমার তারা সবাই জান্নাতে চলে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর পথে যারা শহীদ হয়, আল্লাহর কোরআন বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মরা মনে করিও না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তারা জিন্দা 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 জিন্দা, তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা 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 জিন্দা। ইমাম সুয়ুতী খাসাইজুল কুবরার মধ্যে লেখেন, আল্লাহর নবী একদিন মদিনার পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক এমন সময় নবীজি বলেন, ওয়া আলাইকুম আসসালাম। ঠিক আল্লাহর নবী সাহাবীরা বলেন, হুজুর ওয়া আলাইকুম আসসালাম কেন বললেন? কে আপনাদের সালাম দিল? নবীজি ডাক দিয়ে বলতেছে, সাহাবীরে আমার জাফর সালাম দিয়ে গেছে, আমি জাফরের সালামের জবাব দিছি। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাফর তো শহীদ হয়ে কবরে চলে গেল, সে কি করে আপনাকে সালাম দেয়? নবীজি বললেন, সাহাবীরা রে, মুতার প্রান্তরে আমার জাফরের ডান হাতে কালেমার পতাকা ছিল। আমার জাফরকে কালেমার পতাকা নিয়ে 2 লক্ষ কাফের ঘিরে দিয়ে আমার জাফর লড়াই করতেছিল, জিহাদ করতেছিল। জিহাদ করতে 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 জাফরের ডান হাতে কাফের আঘাত করে জাফরের ডান হাত তারা কেটে ফেলে দিল। আমার জাফর বাম হাত দিয়ে কালেমার পতাকা চেপে ধরলেন। এক হাত দিয়ে লড়াই করতেছিলেন, কালেমার পতাকা চেপে ধরেছেন তিনি। কাফেররা বাম হাতে আঘাত করলো, হাত কেটে আলাদা হয়ে 2 হাত কেটে চলে গেল। তার হাত নাই, কিন্তু আমার জাফর কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই। আমার জাফর কালেমার পতাকা কামড় দিয়ে ধরে
বুকের উপরে নিয়ে আমার জাফর কালেমার পতাকা উড্ডীন করে ধরে রেখেছিল। আমার জাফর শহীদ হয়েছিল, কিন্তু পতাকা জমিনে পড়তে দেয় নাই। আল্লাহর কাছে দৃশ্যটা এতই ভালো লেগেছে, আমার জাফরের উপরে আল্লাহ এত খুশি, এত খুশি, দুইটা হাতের বদলতে আমার জাফরকে আল্লাহ দুইটা পাখা বানায় দিয়েছে। আটটা জান্নাত তামাম ভূমণ্ডল নবমণ্ডলে যেখানে খুশি আমার জাফর উড়ে 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 সেখান থেকে ঘুরে ঘুরে বেড়ায়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হবে না, সাথে সাথে আবার আল্লাহ আপনাকে 8টা জান্নাত দিয়ে দিবে। বলো না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 8টা জান্নাত আল্লাহ দিয়ে দিবে শহীদ হওয়ার সাথে সাথে, কোনো দেরি হবে না। আল্লাহ 8টা জান্নাত দিয়ে দিবে। যে জান্নাত খুশি মন চায় আপনি সেই জান্নাতে চলে যাবেন। মনোযোগ দিয়ে শুনে যান ও মুসলমান। আল্লাহ নবী বললেন আমার জাফর শহীদ, কিন্তু আল্লাহ তার পাখা দিয়ে দিছে। আমার সামনে দিয়ে উড়ে যাওয়ার সময় জাফর আমারে সালাম দিল, আমি নবী তার সালামের জবাব দিয়ে দিলাম। একসাথে বলবেন না মারহাবা। এর অর্থ কি? আল্লাহর পথের ওলি যারা ইন্তেকাল করার পরেও তারা কবরের ভিতরে আমাদের কথা শুনে, কথা বল না কেন? আমরা জিয়ারতে গেলে তারা চিনে, আমাদের জন্য দোয়া করে। যেখানে খুশি সেখানে ইচ্ছা তারা ঘুরতে পারে, আল্লাহ তাদের এই সুযোগ দিয়ে দেন। এই জন্য ওলিদের জিয়ারতে মাঝে মধ্যে যাবেন, আল্লাহর ওলিদের জিয়ারতে বসবেন, তাদের কাছে বসবেন, তাদের নিয়ে দোয়া করবেন। জীবন বৃথা হবে না, দোয়া বিফল হবে না। কোরআনে আল্লাহ বলে দিলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার রহমত আমার মুহসিনদের নিকটবর্তী। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মনোযোগ দিন। ওই যে মহিলা বাচ্চারে ঘরের মধ্যে নিয়ে বুঝাইতেছে, বেটা রে তোমার 6টা ভাই জান্নাতে চলে গেছে। একসাথে বলবেন না মারহাবা। ছেলে আমার, তোমার 6টা ভাই জান্নাতে চলে গেল রে বেটা। তুমি যদি শুয়োরের গোশত খাও, কিয়ামতের ময়দানে তোমার 6টা ভাই আরশের মোল্লার নিচে দাঁড়ায় থাকবে। তুমি যদি শুয়োরের গোশত খাও না বেটা, তুমি জাহান্নামে চলে যাবা। বাবা আমার, ছেলে আমার, তোমার 6টা ভাইকে আমি দুধ খাওয়াইছি 2 বছর করে, কিন্তু তুমি আমার ছোট্ট সন্তান, সবার ছোট। তুমি জন্ম যখন নিয়েছিলা পুষ্টিহীন ছিলা, দুর্বল ছিলা বেটারে। তোমার শরীরে পুষ্টি যাতে হয় সেই জন্য আমি 4 বছর ধরে তোমার দুধ পান করাইছি। ছেলে আমার, পৃথিবীর সব মা 2 বছর দুধ খাওয়ায়, কিন্তু আমি মা তোমার পুষ্টির জন্য, শক্তির জন্য তোমারে আমি 4টা বছর দুধ পান করাইছি বেটা। 6টা সন্তান থেকে তোমার প্রতি আমার হক বেশি, আমার দায়িত্ব বেশি, তোমার প্রতি আমার আবদার বেশি, যেহেতু তোমার 4 বছর দুধ খাওয়াইছি। ছেলে মা হয়ে বলতেছি, বাকি 6 ভাইয়ের মতো শহীদ হবা, কাফেরের কাছে মাথা নত করবা না। একবার হাত জায়গা বলা আল্লাহু আকবার। এরা মা, এরা মা, এরা মা, এরা মা। প্রত্যেকটা মুসলিম ঘরে ঘরে এরকম যদি মা না হয়, বাংলার জমিনে আর তামাম পৃথিবীতে আর কোনো অশান্তি থাকবে না।
বাংলাদেশের মা হয়েছে পেটের ভিতরে বাচ্চা নিয়ে টানা পড়া দেখে টানা বানা টানা পেটের ভিতরে বাচ্চা লিখে টানা বানা নাটক সিনেমা টিকটক জিগজাগ আজারে বাজারে আবার এখন বেরোইছে বউরে দিয়ে টিকটক বানাইয়া ভিডিও করে যারা খায় পয়সা রুজি করে পয়সা কামাই করে বউরে দিয়ে টিকটক বানায় বউ কেমনে রান্ধে কেমনে কাপড় ধোয় কেমনে কাপড় কাছে বউ নাচে কেমনে শাক বুনিচ্ছে কেমনে নিচ্ছে কেমনে বিছনা ঠিক করতেছে বউরে দিয়ে ভিডিও করিয়া যারা পয়সা কিনে পয়সা বানায় খায় তারা একবারে বউরে দিয়ে প্রতিটা বৃত্তি করলে যা হয় বউরে দিয়ে ভিডিও বানাইয়া পয়সা রুজি করলে তাই হয় এই বেহাপনার শেষ কোথা এই বেহাপনার কোন শেষ নেই এগুলো বেহাপনা দিন দিন বাড়তেছে হাজির কোথাকার বউরে দিয়ে ব্যবসা শুরু করছে কথা ক্লিয়ার না ভেজাল আছে জোরে বলেন জোরে জোরে বউ দিয়ে প্রতিটা বৃত্তি করে পয়সা নিলে যা হয় বউ দিয়ে ভিডিও বানাইয়া পয়সা রুজি করলে তাই হয় কোনো তফাৎ নাই কোনো পার্থক্য নেই যত দিন যাইতেছে তত আমাদের দেশে মানে এটা বলার কোনো ভাষা নাই তত দিন খালি শুধু মানুষ ল্যাংটার দিকে যাইতেছে তো অবস্থা তো বড় কঠিন পৃথিবীতে আমরা থাকবোই বা কতদিন আজকে আসি কালকে পৃথিবীতে নাও থাকতে পারে মানুষ মারা যাবে 24 ঘন্টা টাইম ভাই কত ঘন্টা 24 ঘন্টা টাইম পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা আসে 24 ঘন্টা কিন্তু মানুষের শরীরে পচন ধরে না পচে না এটা গলে না এটা 24 ঘন্টাও গলে না পায়খানার রাস্তা থেকে পেটের ভিতর থেকে একটা পোকা আসে এই পোকাটা দেখা যায় না সারা শরীরে ছড়ায় যায় তখন এই শরীর থেকে গন্ধ বেরোতে থাকে পচা গন্ধ পচা তো ছেলে বলবে তাড়াতাড়ি কবরে দিয়ে দেয় মেয়ে বলবে তাড়াতাড়ি দিয়ে দেয় এটা বিসর্জন করে কি করে বিসর্জন দেয় ওটা কবরে দিয়ে দেয় স্ত্রী বলবে তাড়াতাড়ি কবরে দিয়ে দেয় বিসর্জন দিয়ে দিচ্ছে চলে গেছে শেষ দিয়ে দেয় সব খালি বিসর্জনের ধান্দা দিয়ে দিয়ে কেউ আপনাকে রাখবে না রাখার সুযোগও নাই মাটির নিচে দিতে পারলেই বাঁচা কত সময় পর্যন্ত গ্রামের মানুষও তাড়াতাড়ি বলবে আত্মীয় স্বজন বলবে ওদের কাজ আছে লোকজনের কত কিছু ঝাঁঝামেলা আছে দূর থেকে লোকজন আসে তাড়াতাড়ি বিসর্জন দেও কবরে দিয়ে দেও একটা মাটি দেওয়া উঠে শেষ ফাড়াফাড়ি খাড়াখাড়ি লাফালাফি গুতাগুতি মারামারি ঝগড়া ফাসাদ সব শেষ কিচ্ছু নেই এবার এমন একজনের কাছে গেছে যার কাছে আপনার জীবনের পাঁচ হিসাব দিতে হবে এমন এক মালিকের কাছে আপনি ফিরে যাচ্ছেন যে যার কাছে আপনাকে হিসাব কষে বুঝে দিতে হবে এমন এক মালিকের কাছে যাচ্ছেন যার কাছে আপনার জীবনের পাঁচ হিসাব বুঝে দিতে হবে চলে যেহেতু যেতেই হবে তো বুঝে যেতে হবে কবর যেহেতু যেতেই হবে অতএব সজাগ হয়ে যেতে হবে কবর যেহেতু যেতে হবে আপনাকে দুইটা জিনিস নিতেই হবে এক নম্বর ঈমান দুই নম্বর আমল সাতটা কথা বলছি একবারে বিশুদ্ধ কথা বলেছি শ্রোতা বক্তা সবাই কামল করার তৌফিক দিক সকলে বলে নাও আমিন দিন শেষে আমরা আল্লাহর ভুল করি মহিলার কথাটা পরে বলতেছি আর একটু পরে মহিলার কথা শেষ হয় না কবর থেকে বেহেশতের ঘিরান আসে এমনি আসতেছে সামনে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়ান ফাদখুলি ফি ইবাদি وادخلي جنتي
আসছো, চলে আসো, আমি আল্লাহর কাছে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো, আমি তোমার জন্য জান্নাত বানাইছি। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান আল্লাহ বানায়, রওজা বানায় দেয়, রওজা বানায় দেয়। দুনিয়ার সাধারণ উম্মতের কবর যদি রওজা হয়, যে নবীর কারণে উম্মতের কবর রওজা হলো, সেই নবীর কবরকে যারা রওজা বলতে চায় না, আমার দেশের সালাফি মতবাদ, তারা নবীর কবরকে রওজা বলতে চায় না। তারা বলে নবীর কবর, নবীর রওজা বলতে চায় না, তারা বলে রওজা বলা হারাম। যারা আমার রাসূলের কবরকে রওজা মানতে চায় না, ওরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে, রাসূলের সিদ্ধান্তের বিরুদ্ধে, নবীর শানকে ছোট করার কারণে ওরা এই সমাজের গিরগিটি কথা বল না কেন, ঠিক কিনা? গিরগিটি ছিলেন কাকলাস, আপনাদের দেশে কি কয়? কাকলাস না, রং চেঞ্জ হয়। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে ফু মারে, আল্লাহ ডাক ডাকা, গিরগিটি কি করো? বলে ফু দিচ্ছি। বলে কেন ফু দাও? তো ইব্রাহিমের আগুন যাতে বেশি করে জ্বলে এই জন্য ফু দিতেছি। বলে তোর ফুয়ে কি আগুন জ্বলবে? জানি তা তো আগুন জ্বলবে না, কিন্তু ফু তো দিতেছি। ও কি ইব্রাহিমের পক্ষে না বিরুদ্ধে? কথা বল না কেন? ওর ফু থেকে আগুন জ্বলবে, কিন্তু ও ফু তো মারছে ইব্রাহিমের ইজ্জতের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে। নবীর ডাক দিয়ে কয়, ও আমার উম্মত, যতদিন বেঁচে থাকবা গিরগিটিরে যেখানে দেখবা সেখানে বাটাম চালাম। একসাথে বলে আল্লাহু আকবার। কি চালাম? কথা বল না, কি চালাম? যারা বলেন কি চালাম? গিরগিটি ইব্রাহিম খালিলুল্লাহর বিরুদ্ধে যাওয়ার কারণে, ইজ্জতের বিরুদ্ধে যাওয়ার কারণে ভুল করছে। এক গিরগিটি বাটাম চালান খাবে কোটি কোটি গিরগিটি। কথা বল না কেন? ভুল করলো এক গিরগিটি বাটাম চালান খাবে কোটি কোটি গিরগিটি। আমার রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যারা যাবে তারা হলো মানবরূপী গিরগিটি। গিরগিটি ওয়াজ আমার শেষ, যা করার করছিলাম, তখন দোয়া করে দেব। বিরাট শহীদ, শহীদ কারে কতজনের নাম তো শহীদ আছে। বুঝছে না, বুঝছে না, বুঝে নাই, নতুন কি আর কমু। আর কইছি আর এত মহিলাকে বিরুদ্ধে আজকাল এসে রান্না বান্না হইতো না, বিপদ আছে। বুঝছে বুঝছে কলা বালি বালি রেখে কলা, নাহলে আর রান্না বান্না কপাল হইতো না। ভালো ভালো খাও অনেক কপাল হইতো না। আমার বাড়িতে কই দিছে সাবধানে সাবধানে কইও। হ্যাঁ, 12 নম্বর সিগন্যাল দিচ্ছে, সাবধানে সাবধানে কইও। তুমি মাঝে মাঝে দিয়ে বেডিগের বিরুদ্ধে ওয়াজ করো। তবে কেমনে বুঝলা? আমি তো শুনি। আমি যাক বালা, তাহলে তুমি আমার ভক্ত। বেডিগের বিরুদ্ধে সাবধানে সাবধানে কইও। এই জন্য সিগন্যাল দিয়ে রাখছে, বুঝছেন না? সরাসরি অ্যাকশন মারা যাবে না, বিপদ আছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিন। আমার সময় স্বল্পতা তো, এই জন্য আমরা তো আসলে কথার কাছে, ওয়াদার কাছে দায়বদ্ধ না। এই জন্য আপনারা যেমন মায়া করেন, তো আবার যারা দাওয়াত করছে তারাও এরকম মায়া করে। এই জন্য সবাইকে মেসেজ করতে হয়। সময়ের স্বল্পতা, মহিলার কথাটা বলবো, মুক্তাসার দুটো কথা। আমরা পৃথিবী থেকে চলে যাব কার কাছে? আমাদেরকে রিজিক যিনি দেন তিনি কে? আল্লাহ। আমরা কি কোনো কিছু নিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? আমরা এগুলি রেখেই যাব। কিন্তু আমাদের একটা কাজ করতে হবে। এই যে আল্লাহ আমাদেরকে সম্পদ দিলেন, রিজিক দিলেন, অর্থ দিলেন, বিত্ত দিলেন,
এর ভিতরে ছোট্ট একটু কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে। কি কাজ? কোরআন আল্লাহ বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যু আসার আগে তুমি এগুলির কিছু অংশ, সব দিও না, আল্লাহ সব চাইছেন। আল্লাহ বলছেন কিছু অংশ তুমি আল্লাহর পথে ব্যয় করো, যদি না করো তা কি হবে তাও আল্লাহ বলে দিলেন। ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, যদি না করো তো কিয়ামতের মধ্যে আফসোস করবে, গোশত কামড়ায় কামড়ায় টেনে ছিঁড়ে ফেলবে, আর বলি ইয়া রাব্বি আমাদেরকে আমার পৃথিবীতে পাঠান, ফাআসাদদাকা বেশি বেশি আমাদের রিজিক থেকে তোমার পথে ব্যয় করব, ওয়া আকুম মিনাস সালিহিন আর নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ ডাক দিবে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দা একবার টাইম নাই, চলে আসলে ফিরে আসার কোনো সুযোগ নাই। অতএব ওয়ান টাইম জীবন, অল্প সময়, এই অল্প সময় আমাদের কাজে লাগাইতে হবে রে বাবা, সময় আমাদের কম। এখানে একটা মসজিদ, বাকি ওয়াজ পরে করব। মসজিদের জন্য কিছু দুটি কথা আমাদের আছে। মসজিদে টাইলস হবে, বাথরুম হবে, ওযুখানা হবে, ইমাম সাহেবের রুম হবে, অনেক খরচ। আমি বেশি চাবো না। যারা মনে করবেন আমার রিজিক আমি কবরে নিতে পারবো না, দুনিয়াতে রেখে যেতেই হবে, এমন একজন আল্লাহর বান্দা বলবেন, হুজুর আমি মসজিদের জন্য 10,000 টাকা দিব, 5,000 টাকা আমি দিব, বেশি আমি চাই নাই। 5,000 টাকা 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য বরাদ্দ করবেন।